যত বেলা বাড়বে ভিড় তত কিন্তু হবে এখানে। সাইজটা খালি দেখুন, বাপরে বাপ, দুজন মিলে ধরে তুললো ভ্যানের মধ্যে। আমার পিছনে দেখুন কত মাছ আছে, এগুলো সব কিন্তু শুকোচ্ছে। নৌকা এখন এলো, এখানে কিন্তু আপনাদের ব্যাগ জুতো সব জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আর একদম সামনে থেকে মন্দিরটা দেখুন, অসাধারণ। এই ডাব নিয়ে নিলাম এখান থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিওতে দেখা হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলায়। আমার পিছনে দেখছেন সরকারি যে বাস স্ট্যান্ড আছে সেইটা, যেখান দিয়ে দীঘার বাস ছেড়ে। আর আজকে কিন্তু যাচ্ছি আমি দীঘা। সারাদিনের কাজকর্ম সেরে রাতের বাস ধরে আজকে আমি যাব দীঘা। আগামীকাল ভোরবেলা গিয়ে পৌঁছাবো, আর আগামীকাল সারাদিনটা দীঘায় কাটাবো। দীঘায় পুজোর পরে বর্তমান অবস্থা কি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দীঘায় কিভাবে আপনারা যাবেন, কোথায় ভালো হোটেল পাবেন, খাওয়া দাওয়া কী করবেন, সব কিছু কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 11:30, আর আমাদের এখান থেকে বাস আছে রাত 11:58-তে। আর ঠিক এই আমার পিছন থেকেই কিন্তু বাসটা ছাড়বে। বাসটা আসছে কিন্তু বারাসাত থেকে ভায়া এসপ্লানেড। লাস্ট বাস এই ধর্মতলা থেকে দীঘা যাওয়ার সরকারি বাস। এমনি তাছাড়া প্রাইভেট অনেক বাস আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে দাঁড়িয়ে আছে। এই বাসে করেও কিন্তু আপনারা যেতে পারেন। এটা এসি ভলভো বাস, তার কিন্তু ভাড়া বেশি। আমি আজকে যাচ্ছি কম খরচে বাসে করে দীঘা। তো চলুন বাসে উঠে কথা হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের বাস, এই বাসে করেই যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12টা। বাস কিন্তু এসে দাঁড়ালো আমাদের এসপ্লানেড বাস স্ট্যান্ডে, এখান থেকে কিন্তু ছাড়বে। এখন আমরা পাস করছি দ্বিতীয় হুগলি সেতু। আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 12:30। আর দ্বিতীয় হুগলি সেতুতে কিন্তু রাত হলেই বেশ জ্যামজট হয়। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 2টো, আর বাস আমাদের এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। আর এখানে কিন্তু সবাই চা খাচ্ছে, টিফিন খাচ্ছে, খাবার খাচ্ছে। প্রথমেই চা নিয়ে নিয়েছি এখানে 20 টাকা করে। আর চায়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই যে ঘোষ হোটেল এখানে দেখছেন, তো সব বাসগুলো কিন্তু এখানে এসেই দাঁড়াচ্ছে। এখানে 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর বাস আমাদের এবার ছেড়ে দেবে। আর এই সিটে আমরা চলে এলাম আবার। বন্ধুরা, কোলাঘাট থেকে বাস আমাদের ছেড়ে দিল, আর ঘড়িতে সময় হচ্ছে প্রায় 2:30, রাত 2:30। এবার একদম ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে দীঘাতে গিয়ে। তো বাসের লাইট এখন নিভিয়ে দেবে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়বে। তো চলুন, এই হচ্ছে রাতের জার্নি। ঘুমিয়ে পড়ি, বসে বসে যেটুকু ঘুমানো যায়। দেখা হচ্ছে একদম ভোরবেলা দীঘাতে গিয়ে। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা। নেমে পড়েছি এখন ওল্ড দীঘাতে। আমার পেছনে যে জায়গাটা দেখছেন, পেছনে রয়েছে সি বিচ, ওল্ড দীঘা সি বিচ। তার সাথে কিন্তু লেখা আছে আই লাভ ওল্ড দীঘা, দেখতে পাচ্ছেন না পেছনে। এটা হচ্ছে পার্কিং। তার পিছনে কিন্তু বেশ সুন্দর সোজে করে সাজানো আছে এই পার্কটা। এখন নেমে পড়েছি, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা। এখন আমরা যাব মোহনাতে। সকাল থেকে স্টেপ বাই স্টেপ আমরা দীঘাটাকে ঘুরে দেখব আজকে। প্রথম যাব মোহনা, তারপরে আসবো ওল্ড দীঘাতে, তারপরে নিউ দীঘা জগন্নাথ মন্দির। তার সাথে যদি সময় থাকে তাহলে কিন্তু টোটো ভাড়া করে আমরা সাইট সিনগুলো ঘুরে দেখব। একদিনে আপনারা কিভাবে হোটেল না নিয়ে এই দীঘাটাকে ঘুরে দেখে আবার বিকালবেলা বাসে করে অথবা ট্রেনে করে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন, সেরকমই একটা ছোট্ট ট্যুর প্ল্যান কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দিচ্ছি। তো এখন চলে যাব আমরা মোহনাতে। এই টার্নিংটা দেখছেন, এখান থেকে কিন্তু কিছুটা এগিয়ে গেলেই টোটো আছে, অটো আছে, আপনারা এখান থেকেও পেয়ে যাবেন মোহনা যাওয়ার জন্য। এরকমই একটা শেয়ারের অটোতে উঠে পড়েছি এখন।
এই যে সমুদ্রের ধারে যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন, তাছাড়া এরকম অটো অথবা টোটো করেও যেতে পারেন। একদম এই বিচ বরাবর রাস্তাটা কিন্তু সোজা মোহনার দিকে গেছে। আপনারা চাইলে হেঁটেও ভোর ভোর এলে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন। দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, হেঁটে হেঁটে অনেকে যাচ্ছে। অটোতে শেয়ারে 20 টাকা করে ভাড়া দিয়ে চলে এসেছি মোহনাতে। আর মোহনাতে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড়, রবিবার, গাড়ির লাইন লেগে গেছে আর বেশ কিন্তু ভিড় আজকে। সকালবেলাটা মোহনাতে সবাই আসে যারা দীঘায় বেড়াতে আসে। তো চলুন আপনাদের দেখাই এই মোহনার যে মাছের জন্য যেটা বিখ্যাত, প্রচুর মাছ কিন্তু এখানে আপনারা এসে দেখতে পাবেন সকালবেলা। ভিড়টা খালি দেখুন, প্রচুর গাড়ি, অটো টোটো প্রাইভেট গাড়ি প্রচুর পরিমাণে। আজকে রবিবার, শনিবার রবিবার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখানে আপনারা মাছ কিনতে চাইলে কিন্তু সকালবেলা এখানে আসতে হবে আপনাদেরকে। দেখুন ইলিশ মাছ এখন বেশ বড় বড় কিন্তু ইলিশ মাছ। চলুন আপনাদের সব দেখাবো ঘুরিয়ে। ইলিশ মাছের সাইজগুলো দেখুন, সেই দূরে আছে ভেটকি মাছ। ইলিশের সাইজগুলো খালি দেখুন, বেশ বড় বড়। আর হচ্ছে পমফ্রেট মাছ এখানে দেখতে পাচ্ছি, দূরে আছে গলদা চিংড়ি। এখানে লাইন দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে দোকান পেয়ে যাবেন। কাঁকড়ার সাইজগুলো দেখুন, এ হচ্ছে ইলিশ মাছ। এখানে আপনারা প্রচুর মাছের দোকান পেয়ে যাবেন লাইন দিয়ে, সেই মুখ থেকে একদম এখানে পরপর কিন্তু মাছের দোকান আছে। আপনারা যদি এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা মাছ নিয়ে যেতে পারবেন। এখানে এরা প্যাকেট করে দেয় বরফ দিয়ে, এখানে প্যাকেট করে দেয়, আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। আপনারা মোহনাতে ঘুরতে এলে কিন্তু মোহনাতে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন বা দেখার আছে। আপনাদের মাছ যে বিক্রি হয় আপনারা যে কিনে নিয়ে যাবেন সেই জায়গাটা আপনাদের দেখালাম। এবার চলে এসেছি কিন্তু যেখানে শুটকি মাছ চাষ হচ্ছে। এই দেখুন আমার পিছনে দেখুন কত মাছ আছে, এগুলো সব কিন্তু শুকোচ্ছে লাইন দিয়ে। দূরে আছে, সেইখানে আছে, সেখানে প্রচুর মাছ আছে। আর এই যে এই মাছগুলোকে এখানে এই দেখুন, এখানে কিন্তু এই মাছগুলোকে সব শুকানো হবে। এগুলো একদম কাঁচা মাছ রয়েছে। এই দেখুন এইসব মাছ লাইন দিয়ে কিন্তু শুকোতে দেওয়া আছে। মোহনাতে কিন্তু আপনারা এটা কিন্তু এসে দেখতে চাইলে কিন্তু দেখতে পাবেন। এগুলো দেখুন ছোটো ছোটো যে ভোলা মাছ, সেই মাছ কিন্তু এখানে শুকোতে দেওয়া আছে, একদম লম্বা লাইন দিয়ে প্রচুর মাছ কিন্তু এখানে শুকোতে দেওয়া আছে। বিভিন্ন ধরনের মাছ সেখানে দেখালাম আপনাকে লম্বা মাছ, নামগুলোর নাম তো বোঝা যাচ্ছে না, একটা খালি বুঝতে পারলাম যে ভোলা মাছ আছে। আর এগুলো কিন্তু আমোদি মাছ, এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমোদি মাছ। এদিকে আছে প্রচুর, মানে এখানে এই এরিয়াটা কিন্তু টোটালি শুটকি মাছের জন্য এই জায়গাটা শুটকি মাছ শুকোতে দেওয়া হয়। আর আপনাদের পেছনে দেখালাম যে আপনারা মাছ কিনে কিভাবে নিয়ে যেতে পারবেন, হোটেলে গিয়েও খেতে পারবেন, তাছাড়া বাড়ির জন্য নিয়ে আসতে পারবেন। মোহনাতে এসে আপনারা কিন্তু এই জায়গাটাতেও একবার ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে মাছের আড়ত। দীঘাতে যত মাছ আসে সব কিন্তু এইখানে দেখুন, এখানে পাইকারি সব নিলামি হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভ্যারাইটিসের মাছ, প্রচুর রকমের মাছ। কোনটা দেখুন, কত রকমের মাছ দেখুন। এই সাইজটা খালি একবার দেখুন। মাছটা কত বড় দেখুন, ভ্যানটা কিন্তু পুরো ধরে গেছে। ওপরে আপনাদের একটা দেখালাম, এটা কিন্তু তার থেকেও বেশ বড়। এই দেখুন, এই মাছটার নাম জিজ্ঞেস করলাম, বলছে এটা সমুদ্রের শোল মাছ। সাইজটা খালি দেখুন, বাপরে বাপ, দুজন মিলে ধরে তুললো ভ্যানের মধ্যে। আর ভ্যানটা কিন্তু পুরো ভরে গেছে একদম পুরো। চলুন এখানে কিন্তু আপনারা এই মোহনাতে এসে এই মাছের আড়তে এলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের ঘুরে দেখালাম। এবার চলে যাবো সি বিচের ধারে, মোহনার যে সি বিচ সেইখানে চলুন, সেই জায়গাটা ঘুরে আমরা আবার চলে যাব ওল্ড দীঘাতে। এই জায়গাতে এসে কিন্তু বেশ ভালো লাগলো। অনেক বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পেলাম। আপনারা যদি চান তাহলে এখানে এসে কিন্তু এই জিনিসগুলো ঘুরে দেখতে পারেন। চলে এসেছি মোহনার বিচে। আজকে রবিবার, প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন এসছে, প্রচুর ভিড়। আর এই জায়গাটা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু অন্য সময় নামা যায় না জোয়ার থাকলে। এখন যেহেতু ভাটা আছে, প্রচুর মানুষ এখানে নেমেছে, দেখছেন আমার পেছনে। তার মধ্যে কিন্তু দুটো ট্রলার এসে দাঁড়ালো, যে ট্রলারে মাছ ধরতে যাওয়া হয় সেই ট্রলারগুলো কিন্তু এসে এখানে দাঁড়ালো। আর মোহনার যে রাস্তাটা,
সেই যে দূরে চলে গেছে দেখছেন একদম লম্বা, যেটা বোল্ডার দেওয়া বাঁধানো, প্রচুর পরিমাণে ভিড়টা দেখছেন তো, একদম লোক গিজগিজ করছে একদম। ওপর দিয়ে যেতে কিন্তু প্রচুর সময় লাগবে, তবু আমরা এখানটা ঘুরে নিই, ঘুরে সেই জায়গাটা একবার যাব, তার পাশে ওই বিচে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো চলুন, এই ট্রলারগুলো দেখছেন, আর যে বিচ রয়েছে যেটা মানে আপনারা এই ঘুরতে আসে, এখানে প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে দেখছেন, এখানে প্রচুর দোকান আছে। তার সাথে এই যে বিচ, এখানে কিন্তু আপনারা সকালে ঘুরতে এসে চা, তার সাথে কিন্তু সকালে টিফিনটাও করে নিতে পারবেন। এখন ভাটা রয়েছে, প্রচুর দোকান বসেছে, সেই পর্যন্ত কিন্তু দোকান বসে, দেখুন এখানে দোকান আছে, আরও দূরে দূরে প্রচুর দোকান আছে। এই মোহনাতে ঘুরতে এলে এই জায়গাটাতে এসে আপনারা সকালের টিফিনটা, সকালের ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আমরা চলে এসেছি এখানে, কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কিন্তু আজকে যেহেতু আমরা হোটেল নিয়ে নিই, একদিনের একটা ছোট্ট ট্যুর, সেই জন্য এখন আমরা এখান দিয়ে বেরিয়ে চলে যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে গিয়ে নিউ দীঘা ঘুরবো, তারপরে জগন্নাথ মন্দির দেখব, দেখে যদি সময় থাকে তাহলে একটা টোটো ভাড়া করে উদয়পুর, আর তার সাথে ওই তালসারি বিচ রয়েছে, সেগুলো কিন্তু ঘুরে দেখব। তো চলুন এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া যাক। মোহনা থেকে একটা অটো রিজার্ভ করে চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে, আর শেয়ারে কিন্তু রিজার্ভে কিন্তু নিল আমাদের 100 টাকা, মানে ওটা 30 টাকা করে ভাড়া হয়, 10 টাকা বেশি নিল। তো এখানে দেখছেন কাউন্টার, এটা হচ্ছে 2 নম্বর গেট। এইখানে কিন্তু আপনাদের ব্যাগ জুতো সব জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আপনারা 6 নম্বর গেট থেকেও যেতে পারেন, আমরা এটা মানে মন্দিরের যে মেন গেট সেটাতে এসেছি, এটা হচ্ছে 2 নম্বর গেট। আর এই সামনে কাউন্টারে কিন্তু সব আপনাদের জমা দিতে হবে, ব্যাগ থেকে শুরু করে জুতো। আর এখানে পুজোর ডালাও পাওয়া যাচ্ছে, আপনারা ভেতরে পুজো দিতে চাইলে সেটা কিন্তু আপনারা দিতে পারেন। যে কুপন নিয়ে নিলাম, এখানে আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন, রেখে কুপন নিয়ে এবার হেঁটে যেতে হবে সামনে গেটের দিকে, সেখানে কিন্তু আপনাদের ব্যাগ চেকিং হবে, ব্যাগ চেকিংয়ে যদি সেরকম কিছু না পায় তাহলে ব্যাগ ছেড়ে দেবে, যদি সেরকম কিছু থাকে তাহলে কিন্তু ব্যাগ জমা দিয়ে আপনাদের মন্দিরের ভেতর ঢুকতে হবে। তো আমরা এখানে জুতো রেখে দিয়েছি, আর এটা হচ্ছে 2 নম্বর গেট, যেরামটা আপনাদের বললাম। তো চলুন এখন আমরা হেঁটে হেঁটে যাবো, এই রাস্তা দিয়ে সোজা একদম, চলুন যাওয়া যায়। 2 নম্বর গেটে আপনাদের দেখালাম যেরাম জুতো রাখতে হবে। মেন গেটে ঢুকে কিন্তু এরকম একটা কাউন্টার আছে, যেখানে আপনাদের ব্যাগগুলো জমা রেখে দিতে হবে, আমরা রেখে দিলাম এখানে, আর সব কিন্তু ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। এবারে চলুন আমরা মন্দিরের সামনে এগিয়ে যাবো, প্রচুর মানুষ কিন্তু এসছে, আজকে রবিবার। মন্দিরের ভেতর ঢুকে গেছি, মন্দিরের ভেতর কিন্তু কোনো ফোনটাও অ্যালাউ করছে, কোনো মাইক বলুন ক্যামেরা বলুন সেগুলো অ্যালাউ করছে না, তার জন্য একটু আওয়াজটা হয়তো আপনারা অল্প আসতে পারে, সেটা একটু ম্যানেজ করে নেবেন। আর একদমই চলে এসেছি মন্দিরের সামনে। তো চলুন, এখানে বেশি সময় লাগাবো না, আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই, ভেতরে যাব, মন্দিরটা ঘুরে দেখব, খুব সুন্দর লাগছে কিন্তু। চলুন, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, মূল প্রবেশদ্বার। চলে এসেছি মন্দিরের ভেতরে, আর একদম সামনে থেকে মন্দিরটা দেখুন, অসাধারণ লাগছে, বেশ ভালো লাগছে। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক, সামনে থেকেও যাওয়া যাবে, সবাই কিন্তু সামনের গেটটা বন্ধ আছে এখন, সব সাইড থেকেই আসছে। আর এই হচ্ছে মূল মন্দির শ্রী জগন্নাথ দেবের। চলুন মহাপ্রভুকে দর্শন করি। আচ্ছা, এইখানে যে আমি ক্যামেরা করছি, এরপরে কিন্তু আর মোবাইল নিয়ে গিয়ে ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ওখানে লেখাই রয়েছে। এবার মোবাইল পকেটে রেখে দিতে হবে, ভেতরে কিন্তু কিছু ক্যামেরাবন্দি আপনারা করতে পারবেন না, আর যার জন্য আমিও করতে পারবো না, আর আপনাদের ভেতরে দেখাতে পারবো না। আপনারা এলে অবশ্যই ভেতরে ঢুকে নিজের চোখে দর্শন করতে পারবেন। তো এই অবধি ক্যামেরা অ্যালাউ আছে, এরপরে কিন্তু আর ক্যামেরা অ্যালাউ নেই। তো চলুন ক্যামেরা বন্ধ করে পকেটে রেখে ভেতরে মন্দির দর্শন করে এসে তারপরে বাইরে এসে আবার কথা হচ্ছে। মন্দির দর্শন করে চলে এলাম, ঠিক এই যেখানে আমরা জুতো রেখেছিলাম সেই কাউন্টার থেকে জুতো নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব নিউ দীঘাতে, সেখানে গিয়ে সকালের কিছু টিফিন করব। সকালে খাওয়া দাওয়াটা একদমই হয়নি,
আর মন্দিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আজকে রবিবার, যত বেলা বাড়ছে ভিড় কিন্তু তত বেড়ে যাচ্ছে। আমার পিছনে দেখুন, আমরা এখন ঢুকছিলাম এত মানুষ ছিল না, এখন লোক গিজগিজ করছে। আরও যত বেলা বাড়বে তত কিন্তু মানুষের ভিড় বেশি হবে। তো চলুন, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার চলে যাব নিউ দীঘা। এখান থেকে বেশিক্ষণ না, হেঁটে গেলে মিনিট 5 লাগবে। হেঁটে গিয়ে আমরা কিছু খাবো, তারপর চলে যাব নিউ দীঘা বিচে। সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুরবো, ঘুরে দেখবো, তার সাথে আপনাদের একটা ভালো হোটেলের সন্ধান দেবো, যে আপনারা দীঘাতে এসে একটা কম বাজেটের মধ্যে ভালো হোটেল আপনারা যাতে এখানে এসে থাকতে পারেন, সেরকম একটা হোটেলের সন্ধান দেবো। দিয়ে তারপরে দেখি আরও যে ঘোরা জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারি কি না এই একদিনের মধ্যে। তো চলুন যাওয়া যাক। ট্রেনে করে আসলে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু পাশেই পাবে, কিন্তু স্টেশনের পাশেই আছে কিন্তু এই জগন্নাথ মন্দির। এই দেখুন স্টেশন, দীঘা স্টেশন দেখতে পাচ্ছেন। এখান দিয়ে নেবেই মিনিট খানেক হেঁটে গেলেই কিন্তু এই পেয়ে যাবেন, আপনারা দেখতে পেয়ে যাবেন জগন্নাথ ধাম। তো চলুন, একদম এই স্টেশনের কাছেই কিন্তু আছে এই মন্দির। এবার আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আপনারা যদি ডান দিকে যান তাহলে নিউ দীঘা সি বিচ পাবেন, আর বাঁ দিকে গেলে মন্দির পাবেন। আমরা এখন সোজা যাচ্ছি, গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। স্টেশনের বাইরে এরকম প্রচুর খাবারের দোকান আছে, সেরকম একটা খাবারের দোকানে চলে এসেছি। আর যেহেতু রাত্রিরে সেরকম পেট ভরে খাওয়া হয়নি, সেই জন্য নিয়ে নিয়েছি এখন সকালবেলা মুড়ি ঘুগনি এখানে 25 টাকা প্লেট। এই যে দিয়েছে দেখছেন, কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, পেটটা ভরে যাবে। তো এটা খেয়ে নিই সকালের টিফিন। এখন বাজে প্রায় 9:15 মতো। খাওয়া দাওয়া করে চলে যাবো নিউ দীঘা সি বিচে। তো চলুন খেয়ে নিই, খিদাটা কিন্তু বেশ পেয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে দোকানে সকালে টিফিনটা করে নিলাম, করে সোজা যে রাস্তাটা এসছে সমুদ্র বিচের দিকে, সেদিকে এখন চলে এসেছি। আর আসার পথে দুধারে দেখুন ডাব বিক্রি হচ্ছে, তার সাথে বিভিন্ন ধরনের দোকান আছে। আর এই রাস্তাতে ঢুকেই প্রচুর কিন্তু হোটেল আছে, হোমস্টে আছে, মানে হোটেল আছে, লজ আছে, গেস্ট হাউস আছে, যেগুলোতে আপনারা থাকতে চাইলে থাকতে পারেন। গতবার যখন আমি দীঘাতে এসেছিলাম তখন কিন্তু একটা যে হোটেলে উঠেছিলাম জাহাজ বাড়ির সামনে, সেই হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল। আর আজকে যেহেতু আমি একদিন হোটেল নেব, তো গতবারে যে হোটেলটা আপনাদের দেখিয়েছিলাম সেই হোটেলের ফোন নাম্বারটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি এসে থাকতে চান তাহলে কিন্তু সেই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, সেই হোটেলে ফোন করে আপনারা বুকিং করতে পারবেন। তো এই চলে এসেছি এখন বিচের ধারে। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। দীঘাতে আপনি যখনই আসবেন এই ভিড়টা কিন্তু দেখতেই পাবেন। দেখুন আজকে যেহেতু রবিবার, সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। লোকে একদম গিজগিজ করছে। দেখুন চলে এসছে এখন নিউ দীঘা সি বিচে। আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা। আর খালি ভিড়টা আমার পেছনে দেখুন, লোক মানে সাংঘাতিক পরিমাণের ভিড়, গিজগিজ করছে লোক একদম। দেখুন খালি কালো কালো মাথা দেখা যাচ্ছে। আজকে যেহেতু রবিবার, প্রচণ্ড পরিমাণে ভিড়। এখনও মানে যে দুপুরে যে লোকাল ট্রেনটা 7টা আগে থেকে ছাড়ে, সেই ট্রেন কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আর তার মধ্যে ভিড় খালি দেখুন। যত বেলা বাড়বে ভিড় তত কিন্তু হবে এখানে। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। লোকে কিলবিল করছে, সব এক জায়গায় স্নান করছে দেখুন। আর ওল্ড দীঘাতে স্নান করার সেরকম জায়গা নেই বলে অনেক মানুষ কিন্তু এই নিউ দীঘাতে আসে দুপুরে স্নানটা করার জন্য। আপনারা যারা একদিনের প্ল্যান করছেন যে সকালে এসে সারাদিনটা দীঘায় ঘুরে আবার ফিরে যাবেন, আপনারা কিন্তু সেক্ষেত্রে এসে কিন্তু এই যে মিত্র ক্যাফে আমার পেছনে দেখছেন, সেখানে আছে বাথরুমের ব্যবস্থা আছে, তার সাথে আছে কিন্তু লকার। তার সাথে আপনারা ব্যাগপত্র রেখে এই সমুদ্রে স্নান করে আবার ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে আবার কিন্তু ঘুরতে পারবেন। এই একটা এখানে সুবিধা আছে। যারা আর কি রুম নেবেন না, যারা একদিনে এসে আবার ফিরে যাবেন, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে। এই পিছনে মিত্র ক্যাফে আছে, তার নিচে লকার আছে, তাছাড়া এখানে এই ওপরে কিন্তু অনেক বাথরুমের ব্যবস্থা করা আছে। তো আমরা সেরকমই একটা লকারে গিয়ে দেখছি, যদি সময় থাকে তাহলে লকারে গিয়ে ব্যাগপত্র রেখে কিন্তু আমরাও স্নান করে নেবো। আর ভিড়টা খালি দেখুন, ভিড় দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। দীঘাতে এরম ভিড় না হলে কিন্তু ঠিক দীঘা মনে হয় না। আর আজকে ছুটির দিন, রবিবার, সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। দেখুন জলের মধ্যে খালি কালো কালো মাথা দেখা যাচ্ছে। আর যেহেতু হালকা জোয়ার আছে, ঢেউটাও কিন্তু বেশ ভালো দিচ্ছে। এই নিউ দীঘা সি বিচে অনেক খাবারেরও দোকান রয়েছে। এই যে আমার পিছনে দেখছেন মিত্র ক্যাফে রয়েছে, আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তার সাথে কিন্তু এখানে পরপর যে লাইন দিয়ে দোকানগুলো দেখছেন, সব কিন্তু এগুলো খাবারের হোটেল। এছাড়া সামনের দিকেও কিন্তু অনেক খাবারের হোটেল রয়েছে। তো এই নিউ দীঘা সি বিচে রয়েছে বিচ মার্কেট।
আজকে আমরা একদিনের ট্রিপে এসেছি, বিকালে বাড়ি ফিরে যেতে হবে। তো চলুন, আপনাদের এই বিচ মার্কেটটা মোটামুটি এখন খোলা রয়েছে। বিকালবেলা কিন্তু এখানে প্রচুর দোকান আরও বসে। এই যে আমার পিছনে দেখছেন, এগুলো কিন্তু পুরো মার্কেট। তার মধ্যে এখন বেশ ছোটো ছোটো দোকান খোলা রয়েছে। এই দেখুন, এখানে এরকম দেখুন, এসব দোকানগুলো খোলা রয়েছে। খেলনার দোকান, এখানে শঙ্খ, বিভিন্ন ধরনের জিনিসপত্র দোকান কিছু কিছু এখানে খোলা রয়েছে। তার সাথে এখানেও খাবারের দোকান আছে, পিছনেও অনেক ছোট ছোট দোকান আছে, ব্যাগ, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের জিনিস। এগুলো আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারবেন। অবশ্যই বিকালের দিকে কেনাকাটা করবেন, কেন এই রোদের মধ্যে তো এখানে আর এসব ঘোরা যায় না। তো এখানে বিচ মার্কেটটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন চলে যাব, এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 11:30। আর এখানে এখন আমরা একটা টোটো ভাড়া করে যাব উদয়পুর। এখন এখানে কিন্তু বেশ অনেক দোকান আছে, এখানে ব্যাগের দোকান, ভেতরের দিকে আরও আছে। দেখুন, এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলে সামনে অনেক দোকান দেখতে পাচ্ছি, হোটেলও রয়েছে। এখন চলে এসেছি নিউ দীঘা থেকে হেঁটে জাহাজবাড়ির সামনে থেকে একটা অটো শেয়ারে করে 30 টাকা করে ভাড়া দিয়ে চলে এলাম এখন উদয়পুর। আর উদয়পুর তো দীঘাতে জানেন খুবই নামকরা জায়গা। এখানে প্রচুর মানুষ এসছে রবিবার, আর এখানে কিন্তু বেশ অনেক দোকানপত্র কিন্তু বসেছে। দেখুন, প্রচুর মানুষজন এসছে। আর বিচের ধারে এখানে যেরকমটা জানেন সবাই, দোকান বসে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, স্নান করতে পারবেন। তো চলুন এই উদয়পুরে যাই এখন। যেহেতু জোয়ার আছে, জানি না কতটা কি সামনের দিকে নিচে নামা যাবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে সব হেঁটে যাচ্ছে। এখানে কিন্তু অনেক জামা কাপড়েরও দোকান আছে। দেখুন, এখানে টোটো থেকে নামলাম, সেখানে কিন্তু ডান সাইডে আছে পার্কিং। আপনারা 4 হুইলার নিয়ে এলে কিন্তু পার্কিং করতে পারবেন, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। তাছাড়া টোটো, অটো সবই আসছে এখানে, শেয়ারে আসতে পারেন অথবা রিজার্ভ করেও আসতে পারেন। চলে এলাম উদয়পুর সি বিচ। আজকে রবিবার, সাংঘাতিক লেভেলের ভিড়। এই দেখুন, আর উদয়পুরে এই যে ওপরে যে ছাউনি দেওয়া যে দোকানগুলো, এটা কিন্তু তার জন্য খুবই জনপ্রিয়। দেখুন, এখানে প্রচুর দোকান উঠে গেছে জোয়ারের জন্য। আর এই ধারের দিকে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু এখনও আছে। প্রচুর মানুষজন বসে খাওয়া দাওয়া করছে। সেই দূরে রয়েছে, এপাশেও রয়েছে, আর এই আপনার বাঁদিকেও দেখতে পাচ্ছি, বাঁদিকেও রয়েছে। এদিকে দোকানপাটগুলো বেশি আছে। এই দেখুন, এখানে দোকানগুলো দেখুন, প্রচুর দোকান, সাংঘাতিক ভিড়। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সাথে কিন্তু আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, রাইডস আছে। দেখুন, এখানে স্কুটার দেখতে পাচ্ছি, তার সাথে ওই বোটিং রাইড আছে। আর এখন যেহেতু জোয়ার, জল এই অবধি চলে আসছে। উদয়পুরে যেরকম, উদয়পুরে এসে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাঁকড়া, মাছ সব কিছু কিন্তু এখানে ফ্রাই করে বসে খেতে পারবেন। আর এই সমুদ্র ঢেউটা আসছে, এটা কিন্তু পায়ে লাগলে কিন্তু বেশ মজা হচ্ছে। তো যা গরম পড়েছে, আমরা ভাবলাম যা গরম পড়েছে, তো এই মাছ ভাজা এখন খাবো না। তার সাথে কিন্তু এখানে ডাব পাওয়া যাচ্ছে ওপরে। তো এখানে একটা ডাব খেয়ে শরীরটাকে ঠান্ডা করাই মনে হচ্ছে আমার, এটাই বেশ ভালো হবে। তো ওপরে উঠে একটা ডাব খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে কিন্তু এখানে এই উদয়পুরে কিন্তু আপনারা বন্ধু বান্ধবের সাথে এলে বেশ ভালো। এখানে যা দেখছি বেশ সবাই ড্রিঙ্ক করছে, অনেক রকম ব্যবস্থা করা আছে এখানে। আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন, আর বন্ধু বান্ধবের সাথে আসাটাই বেশ ভালো উদয়পুরে, যেটা দেখলাম আমি। তো চলুন উপরে যাই, গিয়ে একটা ডাব খাই বসে, শরীরটা ঠান্ডা করি। তারপর এখান থেকে আবার কিন্তু বেরিয়ে যেতে হবে, আমাদের বিকালে বাড়ি ফিরতে হবে। এই ডাব নিয়ে নিলাম এখান থেকে। এখানে উদয়পুরিয়া গরম, আমার মতো বলে ডাব খাওয়াটাই বেস্ট, ভালো হবে। নিউ দীঘাতে কিন্তু এরকম প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। এইসব হোটেলগুলো কিন্তু একটু বাজেট হোটেল, মানে সমুদ্রের একদমই কাছে। যদি একটু কম বাজেটের মধ্যে আপনারা হোটেল নিতে চান, তাহলে কিন্তু রাস্তার ওপরে যেতে হবে। এই হচ্ছে আজকে খাবারের মেনু। আমি নিয়ে নিয়েছি ভেজ থালি।
খাবারে কী কী আছে একবার দেখিয়ে দিই। খাবারে এখানে দিয়েছে আপনার দেরাদুন রাইস, পাঁপড় আছে, ভাজা আছে, এখানে একটা বেগুনি আছে, স্যালাড আছে, এখানে একটা শুক্তো আছে, ডাল আছে, এখানে একটা সবজি আছে, এই একটা পনিরের সবজি আছে, এখানে আছে চাটনি। এই হচ্ছে ভেজ থালি। আর এই ভেজ থালির দাম হচ্ছে 130 টাকা। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদেটা কিন্তু খুব পেয়ে গেছে। বন্ধুরা, এই হোটেলে আগে আমি দুবার এসেছিলাম। এই হোটেলের খাবার কিন্তু খুব ভালো। এই হোটেলটা আপনাদের লোকেশানটা বলে দিই। অমরাবতী পার্কের উল্টো দিকে রাস্তাটা যে বিচের দিকে আসছে, সেই বিচের দিকে আসতেই কিন্তু আপনার ডান দিকে দেখতে পাবেন এই হোটেলটা। খুব সুন্দর। এই হোটেলের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এসে এখানে আমরা খেয়ে আপনাদের কিন্তু তৃপ্তি লাগবে। এখন যে হোটেলটায় আমরা খেলাম নিউ দীঘাতে, এই হোটেলটা কিন্তু আমি আগে এসেছি। হোটেলের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। আমার পেছনে দেখছেন অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে। লোকেশানটা আপনাদের বলে দিই। সামনে দেখছেন একদম সামনে আছে অমরাবতী পার্ক। পার্কের উল্টো দিকে যে রাস্তাটা সি বিচের দিকে গেছে, তার কিছুটা এগিয়ে এলেই কিন্তু ডান দিকে দেখতে পাবেন এই হোটেল। একদিনের ট্রিপে এসছিলাম দীঘা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, মোটামুটি সব কিছু ঘুরে দেখা হয়ে গেছে। আর এই যে হোটেলটায় খেলাম, এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকের বিচে যাওয়া যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে সামান্য কিছুটা এগিয়ে এলেই কিন্তু ডান হাতে পড়বে অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলে আগেও আমি এসে খেয়েছি। হোটেলের খাওয়া দাওয়া খুব ভালো আর রিজনেবল প্রাইস, খুব বেশি নেয় না, যেরকম খাবার সেরকম দাম। তো বন্ধুরা, চলে এসেছি দীঘা স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4:30, আর আমাদের 5টার সময় ট্রেন আছে। তো চলে এসেছি স্টেশনে। তো এই ছিল একটা একদিনের ছোট্ট দীঘা ট্রিপ। মোটামুটি সকাল থেকে সব কিছু ঘুরলাম, ঘুরে দেখলাম, খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে ছোট্ট একটা ট্রিপ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।